কুয়েতের বর্তমান অবস্থা কেমন? বর্তমানে ভাই দৌড়াদৌড়ি মারামারি হাঁটাহাঁটি। আপনি কত বছর আছেন কুয়েতে? আমি 20 বছর। 20 বছর ছুটিতে আসছেন তো নাকি? জি। আচ্ছা, লাগেজটা মাথায় কেন? বাইটা ট্রলি নাই? টলি আছে, টলি মানে লোকজন দুইজনে দুইটা নিছে, আমি চাইছি জলদি যাওয়ার লাগে সিলেট হবিগঞ্জ। ভিডিওটা আমি করতাম না, লোকটার বাড়ি যখন বললো সে হবিগঞ্জে, তখন ভিডিওটা করার আমার জন্য একটা জরুরি হয়ে গেল গা, কারণ আমিও হবিগঞ্জের। এবং লোকটি ভাইরাল হওয়ার জন্যে ভুয়া তথ্য দিছে যে কুয়েতের অবস্থা সম্পর্কে এয়ারপোর্টে তাকে জিজ্ঞেস করা হলে। আজকে আমাদের হবিগঞ্জের পরিচয় দিয়ে যে লোকটি কুয়েত থেকে গিয়ে একটা ভুয়া তথ্য দিল এয়ারপোর্টে, এটার প্রতিবাদে আমি হবিগঞ্জের কুয়েতেই থাকি। তো সবার কাছে বলবো, সারা বাংলাদেশের বিশ্বের যে যেখানে বাংলাদেশি ভাইরা আছেন, কুয়েত সম্পর্কে যে তথ্যটা উনি দিছে এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। উনি যতটুকু জানে ততটুকুর চেয়ে আরও বেশি ভুয়া তথ্য দিছে। জানি না উনি কোথায় কাজ করছিল। বিশেষ করে কুয়েতে যুদ্ধ চলছে ইসরায়েল আর ইরান, তবে কুয়েতের সাথে কোনো যুদ্ধ না। কুয়েত, সৌদি, বাহরাইন, দুবাই, আবুধাবি, কাতার, এগুলোর মধ্যে ইরান মিসাইল মারতেছে বা ড্রোন হামলা করতেছে, যেখানে আর্মিরা, আমেরিকান ফোর্স আছে সেই ঘাঁটিগুলিতে মারতেছে, যেটা দেশের বর্ডার সাইডে হতে পারে, কিন্তু দেশের ভিতরে কোনো প্রভাব এই জন্য পড়ে নাই। আর ওই দেশগুলি ইরানের ক্ষেপণাস্ত্রগুলি বা মিসাইলগুলি ঠেকাইতেছে, তারা কিন্তু প্রতিবাদ করতেছে না, পাল্টা জবাব দিতেছে না, শুধু ঠেকাইতেছে। তো ঠেকাইতে গিয়ে আকাশে অনেকগুলা ধ্বংস করা হচ্ছে, আর এই ধ্বংস করার পরে যে মাঝে মধ্যে এদিক সেদিক পড়ে, যার জন্য মানুষ কিছু আহত হচ্ছে বা 2-4 জন নিহতের খবরও আমরা পাইছি। ব্যাস। কিন্তু কুয়েতের ভিতরের জীবনযাপন, সেটা কুয়েত স্থানীয় নাগরিক বলেন অথবা প্রবাসী বলেন, সবাই স্বাভাবিক রয়েছে। তবে কুয়েত সরকার বিশেষ কিছু নির্দেশনাবলী দিয়েছে যা আমরা মেনে চলতে হবে। তার মানে এই না যে কুয়েতের অস্থিতিশীল পরিস্থিতি বা উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা খারাপ কোনো পরিস্থিতি দেখা দিয়েছে, এরকম কিছুই না। না কোনো খাদ্যের সংকট আছে, না কোনো পানির সংকট, না টাকা, না পয়সা, না চাকরি, না কিছুই না। জনজীবন স্বাভাবিক রয়েছে। যিনি এই তথ্যটা দিয়েছেন তিনি নিতান্তই একটা মিথ্যা কথা বলছেন। তবে উনি আবার কুয়েতে যদি ফিরে আসেন, তাহলে ওনাকে মনে হয় যে এই ভুয়া তথ্য দেওয়ার জন্যে অপরাধে ওনাকে আইনের মুখোমুখি হতে হবে বলে এটা আমি মনে করি। যেহেতু এই দেশের সরকার বা প্রশাসনগুলি কড়া নির্দেশনা দিয়ে দিতেছে মানুষকে যে যেন ভুয়া তথ্য অনলাইনে ছড়িয়ে দেশের মান সম্মান ক্ষুণ্ণ না হয় এবং মানুষকে আতঙ্কে যাতে না রাখা হয়, সেই জন্যে এই ইতিমধ্যে কিছু লোক গ্রেপ্তারও হয়েছে। তবে উনি যে তথ্যটা দিলেন এটা সম্পূর্ণই মিথ্যা এবং ভুয়া এবং বানোয়াট, ওনার মন গড়া কথা তিনি বলছেন।